আসসালামু আলাইকুম। আবার একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। তো বোয়ালিয়া ফেরিঘাটে এসে গেছি। এই ফেরিঘাট পার হয়ে আমরা চলে যাব শ্বশুর বাড়ি নৌকা করে। তো দেখতেই পাচ্ছেন ফেরিঘাটে এসে গেছি। আর এই ফেরিঘাট বোয়ালিয়া থেকে দামনতলা। এই ফেরিঘাট সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত নদী পারাপার করা হয়। তো এদিক থেকে একটি নৌকা যাবে, ওদিক থেকে একটি নৌকা আসবে। তো নদীতে 4টি করে বাইক তোলা হয়। তো 4টি করে বাইক, মানুষজন এবং সাইকেল সব কিছু তোলার পর যখন নৌকা মনে হয় পুরোপুরি ভরে গেছে, পারাপার করা সম্ভব, তখনই নৌকা ছাড়া হয় এদিক থেকে। এরপর এদিক থেকে যখনই ছাড়ে ওদিক থেকে আবার একটি ছাড়ে। তো এইভাবে আমরাও উঠে পড়লাম নৌকার উপর। দেখতেই পাচ্ছেন চারপাশে কি সুন্দর একটি পরিবেশ। তো নদীর ধারে ধারে সব নৌকা বাঁধা রয়েছে। তো গ্রামের মানুষরা বোয়ালিয়া থেকে দামনতলা এইভাবে নদী পারাপার করে যাওয়া আসা করে। আজকের আবহাওয়াটি একটু মেঘলা মেঘলা আকাশ, রৌদ্র ঝলমলে আকাশ না, তবুও খুব সুন্দর লাগছে নদীর উপর থেকে এই ভিডিওটি। আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে, আমরা এবার যাচ্ছি ওই পার হবার জন্য। মানে আমরা বোয়ালিয়া থেকে উঠেছি, দামনতলা ঘাটে নামবো। এদিক থেকে একটি নৌকা স্টার্ট হবার সঙ্গে সঙ্গে ওদিক থেকেও একটি নৌকা স্টার্ট হয়ে গেছে। তো দুটি নৌকা পাশাপাশি দেখতেই পাচ্ছেন। এই নৌকাটি চলে যাচ্ছে বোয়ালিয়া ফেরিঘাটে আর আমাদের নৌকাটি চলে যাচ্ছে দামনতলা ফেরিঘাটে। এত সুন্দর লাগছে, এমনই একটা পরিবেশ দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, এইভাবে নদীর এবং নদীর চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরাও চলে এলাম এদিকে দামনতলার ফেরিঘাটে। এবার এক এক করে সব মানুষজন নেমে পড়ছে। এর সঙ্গে সাইকেল, বাইক সব এক এক করে সব কিছুই নামিয়ে নেওয়া হবে। সবাই মোটামুটি নেমে পড়েছে। এখনও 3টি বাইক রয়েছে, বাইকগুলিকেও এইভাবেই ওনারা নামিয়ে নেবেন। বাইকগুলি ওঠানামা করানোর জন্য ওনারা 5 টাকা চার্জ নেয়। আর নদী পারাপার হওয়ার জন্য মাথা পিছু 7 টাকা করে নেওয়া হয়। তো যাই হোক, এরপর আমাদের স্কুটি তুলে নিচ্ছে ওনারা, আর আমরা চলে যাব দামনতলা পার হয়ে নাউল। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসছি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।